ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, আরতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পাঙ্গাস মাছ। তো আমি দেখো পাঙ্গাস মাছের সাথে রুই মাছও অল্প নিয়ে আসছি। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছের ডিম অল্প ছিল, তো মাছের ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি আমি। আমার বড় গ্যাস শেষ হয়ে গেছে, ছোটো গ্যাসটার মধ্যে করছি নিচে বসে এখানে। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন মাছের একটু ঝোল করব। তো মাছের ঝোল করার জন্য আমি এখানে দিয়েছি আলু, বেগুন, তো দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো দিলাম নুন, আর এখানে দিব এখন কাঁচা লঙ্কা বাটা, কারণ আমাদের একটু ঝালটা বেশি খায়। তো এখানে একটু কাঁচা লঙ্কা বাটা আর একটুখানি আদা বাটা ভালো করে ভাজিয়ে নিব, কারণ কষতে হবে, না কষলে ভালো লাগবে না, সেই জন্য ভালো করে কষিয়ে নিব। কষা হয়ে গেছে, একটা দিলাম টমেটো কেটে, ভালো করে ভেজে নিব। টমেটোটা একটু মানে টাটকা টাটকা টাইপের আর কি। তারপর দিয়ে দিব অল্প গুঁড়া লঙ্কা, একটু রং হওয়ার জন্য দিয়ে দিব অল্প গুঁড়া লঙ্কা। কাঁচা লঙ্কা আমি দিয়েছি ঝালের জন্য, এটার একটু দিলাম সামান্য একটু। তারপর দিয়ে দিচ্ছি অল্প জল দিব, কারণ টমেটোটা দিলাম এখন, তো সেই জন্য একটু টমেটোটা একটু গলার জন্য অল্প জল দিব, দিয়ে ভালো কষিয়ে নিয়ে পরে আবার জল দিব। এবার আমি চাপা দিয়ে দেব। তো চাপা খুলে ফেললাম, দেখো টমেটো গলে গেছে, সবজিটা আমার আলুও সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু ভাজা ভাজা করে নিয়ে আমি জল দিব এখন, কারণ পাঙ্গাস মাছ আমাদের বাড়িতে বেশি পছন্দ করে বাচ্চাগুলো, কারণ কাটা নেই, সেজন্য খেতে খুব ভালোবাসে ওরা, খেতে সুবিধা হয়। আর বাচ্চাদেরকে নিয়ে তো সবারই ভয় থাকে, আপনারা জানেন, সেই জন্য আজকে আমি পাঙ্গাস মাছ বানাচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে আমার, এখন জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জল, জলটা আমি গরম করে নিয়েছি আগে, গরম জল দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে যদি জল দেন, তো জলটা একটু গরম করে দিলে ভালো হয় খেতে। এবার দিব ধনিয়া পাতা উপর থেকে, কারণ ধনিয়া পাতা এখন মানে সস্তা, খেতেও খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটু সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার মাছগুলো একটা করে দিয়ে দেবো। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। সবাই পিকনিক টিকনিক খেতে যাচ্ছেন কি যান না, কমেন্ট করে জানাবেন। তো রান্না আমার হয়ে গেছে, সবাইকে গুড নাইট আর কি। আমরা এখন খেতে বসবো, আর তো তোমাদেরকে বলতে পারবো না, সেই জন্য এখানে বলে দিলাম সবাইকে গুড নাইট।